হাই এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। তো আবার চলে এলাম একটা ব্লগ নিয়ে, সেটা বিয়েরই ব্লগ। আর এই ব্লগটার মধ্যে তুমি বরণ থেকে রিসেপশন পর্যন্ত যতটুকু আছে একটা ব্লগের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করেছি, কারণ এমন কিছু বড় বড় হয়নি, তাই একটা ব্লগেই আমি পুরোটা শেয়ার করেছি। এর আগ পর্যন্ত দেখেছিলে। এবার এই যে বউ বরণ হচ্ছে বাড়ির সামনে, আমার মা বরণ করছে, যেহেতু ওর শাশুড়ি মানে নেই এই পৃথিবীতে, যাই হোক কাকিমুনি বড় কাকিমুনি নেই বেঁচে, তো সেই জন্য আমার মা বরণ করছে। এই যে দেখতেই পাচ্ছ, বরণ করে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়া হবে। এই যে এখন একটু মিষ্টি মুখ করানো হচ্ছে, দেখো পুরোটা দেখলেই বুঝতে পারবে। এই যে বাড়িতে ঢুকছে সবাই। এবার এই দুধে আলতায় পা দিয়ে বউ যেরকম ঢোকে বাড়িতে, সেই রকমই নিয়ম সবারই। এই নিয়মটা প্রায় একই রকমই থাকে। এবার একটা ছোট ছাদনাতলা করা হয়েছিল, তো করা হয় নিয়মটা ছেলের বাড়িতে করতে হয়, কারণ বউ আসার পর বউকে সবাই আশীর্বাদ করে, যার যেটা গিফট দেওয়ার সেটা দেয়। যে বউয়ের শ্বশুর, এটা বড় কাকা নোয়া দিচ্ছে। এটা আমার মা আশীর্বাদ করছে। একে একে সবাই করবে, বড় থেকে ছোট সবাই। ছোট মানে ছোটরা যারা, মানে আমি যেরকম শুধু গিফটটা দেব, আশীর্বাদ করার তো কিছু নেই। এবার দিচ্ছে রাঙা কাকিমুনি। এবার ছোট কাকিমুনি। সেজ কাকিমুনির ভিডিওটা কি মানে স্কিপ হয়ে গেছে মনে হয়, করা হয়নি, সেই জন্য দেওয়া হয়নি। এটা মামি, আর এটা দাদামণি, মানে বউয়ের ভাসুর আর কি, একমাত্র ভাসুর, সে আশীর্বাদ করছে। এবার আমি আমার গিফটটা দিয়ে দিলাম, উপহারটা প্রিয়াঙ্কাকে পরিয়ে দিলাম। প্রিয়াঙ্কা বলছে এই কারণেই, ও আমার থেকে অনেকটাই ছোট। এই যে দুজনকে একটু মিষ্টি খাইয়ে দিলাম। এবার যা রিচুয়াল হয়, বউ আসার পর সমস্ত খাবার দাবার দেখে, এই দুধ উতলানোটা তো দেখতেই হয়, সেটাই দেখো না, দেখছে। আর কি বলতে হয় সেটা ওকে বলে দিয়েছি, ও বলেছে। জিজ্ঞেস করো কি বললো। না, আমার সংসারের সুখ শান্তি ওকে বললো। এবার পরের দিন সকালে, বউ ভাতের দিন, ভাত কাপড়ের অনুষ্ঠানের ঠিক মুহূর্তটা, ভাত কাপড় অনুষ্ঠান শুরু হয়ে গেছে। ভাত কাপড়, ওদিকে শাড়ি, সিঁদুর আলতা আর তোমার মিষ্টি নিয়ে, এটা একটা, তো এটা সবারই থাকে এই নিয়মটা ভাত কাপড়ের। এরপরই বউ সবাইকে ঘি ভাত দিয়ে নিজে খেতে বসবে। এই ফটোশ্যুটের জন্য একটু থেমে থাকা আর কি। এখন তো এখন সবাই বাড়ির লোকরাই আছে, আত্মীয় স্বজন বাড়ির লোকরা। রাতে সব নিমন্ত্রিত লোকরা আসবে। আর অনুষ্ঠানটা বাড়িতে হয়নি, লজে হয়েছিল আমাদের রাতের অনুষ্ঠান, সেটাও তোমরা দেখবে। এই যে ভাত দেওয়া হয়ে গেছে, এবার কাপড়ের দায়িত্ব নিল। এবার প্রিয়াঙ্কা মানে বউ, নতুন বউ, সব মামা কাকাদের শ্বশুরকে ঘি ভাত দিচ্ছে। ঘি ভাত দেওয়ার সময় আরেকটা পোজ, মানে ক্যামেরাম্যানের আর কি ডিমান্ড, এদিকে আমিও করছিলাম।
এবার আমরা খেতে বসেছি, আমি আর স্মৃতি পাশাপাশি বসেছি, সবাই আর কি ব্যাচে এক এক করে বসছে। সিম্পল মেনু ছিল বউ ভাতের, দুপুরের যা মেনু হয়, ভাত ডাল, একটা মিক্সড ভেজ সবজি, আলু ভাজা আর তোমার পাতলা মাছের ঝোল। অসাধারণ লাগে এই খাবারটা আর কি, বউ ভাতের দুপুরের খাবার। এই যে ঘি ভাত পড়ে গেল আমাদের পাতে, প্রথমে দিতে ভুলে গেছে জন্য ও মনে খেতে বসেছিল, সেই জন্য আবার উঠে দিয়েছে। মাছ পড়ে গেছে। এই যে চলে এসেছি লজে সেজে গুজে, দেখো চারিদিকটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে, লজটা অনেক বড়। আর এখানে ক্যামেরাম্যানের ভিডিওগুলো ভিজুয়াল হচ্ছিল। ফটোশ্যুট চলছে, এখনো সেরকমভাবে গেস্টরা আসা শুরু হয়নি, দু একজন করে আসছে। কিছু কিছু লোক আবার খেতেও বসেছে, যারা হয়তো দূরে বাড়ি, দূরে যাবে। কিছু লোক বেশ দূরের ছিল বা বয়স্ক মানুষ যারা, তারা খেতে বসে গেছে। খাবার চলছে, কিছুটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। দাও তো ভাই। এই যে স্টলে চলে এলাম একটু নিচে খাবার খেতে, বাড়ির লোকদের সাধারণত সেরকম খাওয়া হয় না, ওর ফাঁকেই চলে এসেছি। জিলাপি উইথ রাবড়ি ছিল, চিকেন পকোড়া ছিল, ফুচকা ছিল, কফি ছিল। জিলাপি উইথ রাবড়িটা অসাধারণ ছিল, মানে এখনো টেস্টটা আমি ভুলিনি, মুখে লেগে আছে। সেটাই আমরা একটু একটু করে সবাই খেয়েছি ওর ফাঁকেই আর কি। দেখেই বুঝতে পারছো যে কতটা টেম্পটিং। এই যে এলইডি স্ক্রিনে চলছে সেই বিয়ের দিন সকালের ভিডিওগুলো। এদিকে কন্যাযাত্রী এসে গেছে, সবাই অধীর আগ্রহে বসে আছে, তাকে উনি বেশ সেজে গুজে পোজ দিচ্ছে। ও মামি, দিদা, এটা হলো সাথী আর ওটা সিথি। সিথিকে তো তোমরা চেনোই, সাথী হলো আমার চাইল্ডহুড ফ্রেন্ড। আর এই যে বাবা খেতে বসেছে বাবার বন্ধুর সাথে, আর অ্যাজ ইউজুয়াল বাবা তো জামাতে ফেলবেই, সেটা রীতি ফেলেওছে, সেটা টিস্যু দিয়ে মুছছে। এই যে খাওয়া দাওয়া চলছে। খাওয়ার মেনুটা ভীষণ ভালো ছিল, মানে রান্নাও যেরকম টেস্টি, খাবার মেনুও ছিল খুব ভালো, লোকজন খেয়েছেও খুব ভালো। বাবা টপ করে মুখে মিষ্টিটা ভরে নিল। এদিকে বাড়ির সব ভাইরা, রব, দাদামণি, এটা হলো শুভ মানে সিথির ভাই, সিথির জেঠুর ছেলে। কাকিমণির দায়িত্ব ছিল গিফটগুলোর, সেই জন্য কাকিমণি সেই দায়িত্বটা খুব ভালো করে পালন করেছে। এই যে এটা হলো দাদা ভাইয়ের, মানে আমাদের আর কি, আমি দাদা ভাইতে একসাথেই পড়েছি, আমাদের সব চাইল্ডহুড ফ্রেন্ড সবাই এসেছিলো, সবার সাথে একটু গল্প হাসি ঠাট্টা এগুলোই হচ্ছিল, ফটোশ্যুট হচ্ছিল।
এই যে এক এক করে সবাই বাড়ি যাচ্ছে, গাড়ি ছিল, গাড়িতে করে সবাইকে বাড়িতে যে যার বাড়িতে মানে কাছাকাছি আর কি পৌঁছে দেওয়া হচ্ছিল আর কি, সেইটাই দেখতে নিচে এসেছিলাম। বাবারাও বাড়ি যাবে। এটা প্রিয়াঙ্কাদের বাড়ির সব লোকজন যাদের সাথে বিয়েতে আলাপ হয়েছে, তাদের সাথে একটু কথা হচ্ছিল। এবার খেতে বসে গেছি। তো যতটুকু পেরেছি আমি একটু একটু করে শেয়ার করেছি, ওই সময় অতটা মনে ছিল না। কুলচা আর পনির মশলা ছিল, ভাত, ডাল, আলু ভাজা, আর এদিকে ছিল কাতলা কালিয়া, এদিকে পোলাও, মাটন, আর আইসক্রিম, দই আইসক্রিম ছিল, মিষ্টি ছিল, চাটনি, পাঁপড়, যা যা থাকে আর কি মেনুতে। কিন্তু রান্নাটা অসাধারণ। আহা, খাবারগুলো দেখে এখন যা লোভ লাগছে না, সেই সময় খাওয়া যায়নি আর কি, রাতও হয়েছিল। আর ওই সময় সেরমভাবে নিজেদের বাড়ির অনুষ্ঠানে দেখবে খাওয়া যায় না। এই যে আমের চাটনি, পাঁপড়, মানে প্রতিটা রান্নাই ছিল অসাধারণ। আমাদের একজন খুব পাশের বাড়ির মানে পরিচিত জামাই, সে তারই ক্যাটারিং, অসাধারণ। রসগোল্লাটাও ছিল খুব ভালো। আমি জাস্ট একটা চেয়েছিলাম, আমাকে দুটো তিনটে দিয়েছিল আর কি। জামাই যাই হোক আর কি করে। তো এর সাথে সাথেই চলো ভিডিওটা আর বেশি বড় করিনি, এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করো সব নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।